হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা একটা ইমোশনাল ভিডিও, কারণ আজকে আমরা কথা বলবো ইমোশন নিয়ে। কিন্তু দাঁড়ান, এখনই ইমোশনাল হয়ে যান না। আজকে আমরা কথা বলবো আসলে ইমোশনাল হওয়া কি ভালো নাকি খারাপ এটার উপর। এরপরে আরো কিছু ইমোশনাল পাবলিক আছে, স্পেশালি মেয়েরা যারা সারা দিন কান্দে। এরা খুশি হইলেও কান্দে। আফা আপনি কত ভালো, থ্যাংক ইউ। আপা আপনি কত খারাপ। হে, আপনি কেমনে জানলেন? বয়ফ্রেন্ড থাকলে কয় হে, এটা ভালো না। পরে অন্যজনের সাথে প্রেম করে আবারও কান্দে। হে, আগের জনের কথা মনে পড়ে। তো বুঝতেই পারতেছেন, এরকম ইমোশনাল লোকজনের সাথে না সুস্থভাবে কোনো কাজ করা সম্ভবই হয় না। কারণ ইমোশনের যাতনায় এরা না যুক্তি দিয়ে কোনো কিছু চিন্তাই করতে পারে না। ইমোশনেরদেরকে নাচায় আর এরা নাচে। আমাদেরকে অনেক সময় বলতে শোনা যায় ফলো ইওর হার্ট, অথবা আপনার মন যা চায় তাই করুন। কিন্তু না ভাই, তা করতে যান না। এটা করতে গেলেই আপনি বেশিরভাগ সময় ইমোশনের ফাঁদে পড়ে যাবেন। মন যাই বলুক ভাই, আগে একটু ব্রেন দিয়ে চিন্তা করবেন এটা কি যুক্তিসঙ্গত নাকি না। এখন কি ভাই আমি তাইলে সব ইমোশন বাদ দিয়া পাথর হয়ে যাবো? না না, তাও না। এটা সত্য যে ইমোশন মানুষের একটা বেসিক বৈশিষ্ট্য। এইটা ছাড়া তো সব মানুষ রোবট হয়ে যাইবো। তো চাইতেছেনটা কি ভাই? চাইতেছি আর কিছুই না ভাই, জাস্ট ইমোশনের উপর একটু কন্ট্রোল থাকতে হবে। ইমোশনাল হয়ে আপনার অনেক কিছু করতে ইচ্ছা করবে, কিন্তু এই কাজগুলো করার আগে একটু ব্রেন দিয়া যুক্তি দিয়া চিন্তা করে দেখবেন যে এগুলো করা কি আসলেই ঠিক। অতিরিক্ত ইমোশনাল থিঙ্কিং আপনার যুক্তিসঙ্গত চিন্তাগুলোকে দূরে সরিয়ে দেয়। তো আজকে এই পর্যন্ত। এই ভিডিও একটু ছোট হইছে জানি, কি করব, ভিউ তেমন হয় না, লাইকও দেন না, সাবও করেন না, এর লেগে আর অ্যানিমেশন বানাইতে ইচ্ছা করে না। হায় রে, ইমোশনাল হয়ে গেলাম দেখি। না মানে আমার অনেক কাজ থাকে, অনেক ব্যস্ততা, ভেরি বিজি। তো দেখা হবে নেক্সট ভিডিওতে।